তো সাউদার প্রকৃতপক্ষে সাউদা হলো একজন মানবতাবাদী, একজন গণতন্ত্র কন্যা, গণতন্ত্রের প্রতীক, অন্যের প্রতিবাদী কণ্ঠস্বর। সাউদা কি বলেছিল আপনারা সবাই দেখেছেন। সাউদার স্ট্যাটাসে কি ছিল? তেল নিয়ে সে বলেছিল যে সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতার কথা। দ্বিতীয়, সে বলেছিল যে এটা মোকাবিলা করার সক্ষমতা সরকারের নেই। তৃতীয়, সে বলেছিল যে তেল সংকটের কারণে আমাদের দেশে কি কি সমস্যা হতে পারে। তার মধ্যে ঘরে আমাদের বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, খাবার জুটবে না, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এটা কি তার বলার অধিকার নেই? একজন মানবতাবাদী, একজন মানবতা কর্মী একথা বলার কি অধিকার নেই? একজন নারীর সাহসী উচ্চারণকে আইনের ভয় দেখিয়ে তার অধিকারকে হরণ করা। আসলে সরকার বুঝতে পারেন নাই জামাত ইসলামীর এক একজন কর্মী এক একটা বুলেট। আপনি কাকে গ্রেফতার করেছেন? এক সাউদা গ্রেফতারের প্রতিবাদে লাখো সাউদা এখন তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই বিবি আসিয়ার অনুসারী, আমরা সেই বিবি মরিয়মের অনুসারী, বিবি হাজরার অনুসারী। আমরা কোনো ভয় পাই না। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবেন না, জেল জুলুমের ভয় আমাদেরকে দেখাবেন না। আমরা কোনো ভয় করি না। আমরা শুধু সামনে অগ্রসর হতে থাকি, পিছনে ফিরা আমাদের সেই ইচ্ছা নাই পিছনে ফিরবো। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আমাদের সেই আশা নিয়ে, সেই বুকে আমাদের এত বড় আশা, আল্লাহ সন্তুষ্ট যেন আমাদের একমাত্র লক্ষ্য। অন্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদী, আমরা প্রতিবাদ করছি এবং করব। শুধু সাউদা একা না, আমরা সবাই মিলে প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আমরা চাই ভবিষ্যতে যেন এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। যদিও সাউদা সুমিকে জামিন দেওয়া হয়েছে, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে আমরা সাউদার মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের সকল নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা মানবিক বাংলাদেশ উপহার দেই ভবিষ্যৎ প্রজন্মকে। আমি সরকারকে এই আহ্বান জানিয়েই আজকের এই বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।